না বন্ধু, আর না, আগের চ্যানেলের জন্য আর মন খারাপ করবো না। এই চ্যানেলে রোজ একটা করে ভিডিও আপলোড করব। তারপরই একটা খাতা আর একটা পেন নিয়ে লিখতে বসে পড়লাম। খাতাতে এটা লিখলাম যে 30 দিনে 30টা ভিডিও আপলোড করব, আর এই 30টা ভিডিও থেকে 500 সাবস্ক্রাইবারের টার্গেট নেব। এসব কমপ্লিট করে একটু সিকিউরিটি রুমে বসেছিলাম বিশ্রাম করার জন্য। তখনই সিকিউরিটি দাদা বললো যে আজকে টিফিন আনিনি, বিরিয়ানি খাবে। তাই আমিও দাদাকে বললাম, ঠিক আছে দাদা, আমিও আজকে তাহলে তোমার সাথে বিরিয়ানি খাবো। তখনই সিকিউরিটি দাদা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়ি আমার এয়ারপ্লেনটা নিয়ে বিরিয়ানি আনতে। এখানে এসে দেখি বেশ লম্বা লাইন পড়েছে, তাই আমি আর দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই যে ইনি হলেন উজ্জ্বল দা। শুনেছি এনার কাছে বিরিয়ানি খাওয়ার জন্য নাকি মানুষ অনেক দূর দূর থেকে ছুটে আসে। তারপরই এই আন্টিকে পেমেন্ট করে আমরা বিরিয়ানির টোকেন নিয়ে নিই। আমাদের টোকেনে ছিল 4টে বিরিয়ানি। টোকেনটা দেখিয়ে আমরা 4টে বিরিয়ানি প্যাক করে নিয়ে চলে আসি। বিরিয়ানিটা দেখতে কিছুটা এরকম ছিল। তারপরে আমি বিরিয়ানিটাকে ঢেলে নিই আর দেখি আমার ভাগ্যে লেগ পিস পড়েছে। তারপরই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বাড়ি চলে আসি। বাড়ি এসে যে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ঘুম থেকে উঠে দেখি যে 5টা 5। তাই আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি দোকানের দিকে।